গরমের ছুটি শেষ হতেই সোমবার কাজে যোগ দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দুদিনের জন্য আংশিক প্রত্যাহার আন্দোলন বিক্ষোভ। তবে চাকরি ফিরে পাওয়ার দাবিতে সোম এবং মঙ্গলবার স্কুলগুলিতে ক্যাম্পেইন চলবে। পরে রিলে আন্দোলনের পথে হাঁটার পরিকল্পনা তারা নিচ্ছেন। জুলাই থেকে আন্দোলনের ঝাঁজ বাড়বে, হুঁশিয়ারি চাকরিহারাদের। রবিবার রাত পর্যন্ত এখানে বসেই আন্দোলন চালিয়ে গিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সপ্তাহের প্রথম দিন এই এলাকা ফাঁকা, শুনশান, নেই কোনো আন্দোলনকারী। সোমবার সকাল থেকে শুনশান রয়েছে এই মঞ্চে, এবং শুধু তাই নয়, টেবিল থেকে শুরু করে যে চেয়ার ছিল সমস্ত কিছুই কিন্তু এখান থেকে একেবারে হাওয়া হয়ে গিয়েছে, কিচ্ছু নেই। গরমের ছুটির পর সোমবার থেকে খুলেছে সরকারি স্কুলগুলি। কাজে যোগ দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সোম ও মঙ্গলবার দুদিনের জন্য অবস্থান বিক্ষোভ আংশিক প্রত্যাহার করা হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে। সোমবার মঙ্গলবার এই দুটো দিন আমাদের একটা ক্যাম্পেইনিং চলছে স্কুলগুলোতে, যে আমরা চাইছি বৃহত্তর ক্ষেত্রে সমস্ত সহকর্মীদেরকে সাথে নিয়ে আমরা বৃহস্পতিবার জেলা জুড়ে একটা ন্যায়যাত্রা এবং ধিক্কার দিবস পালন করব। সেই জন্য এই দুটো দিন যেহেতু সবাই ক্যাম্পেইনিংয়ে থাকবে স্কুলে স্কুলে, হ্যাঁ, তো সেই জন্য এই দুটো দিন ধর্ণা মঞ্চটা থাকছে না, মানে আংশিক প্রত্যাহার। পরশু থেকে বুধবার থেকে আবার যেমন ধর্ণা মঞ্চ চলাই সেরকম ভাবে চলবে। জুলাই থেকে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। জুলাইয়ের সেকেন্ড উইক থেকে আমরা বড় বড় আন্দোলনগুলো শুরু করব, বৃহত্তর আন্দোলনগুলো শুরু করব, এবং সেই আন্দোলনগুলো আর খুব শান্ত মাথার আন্দোলন হবে না, একটু ডিস্ট্রাকটিভ আন্দোলনের দিকে আমরা যাব। কারণ সত্যি কথা বলতে গেলে আমরা পুরোপুরি 20 বাউ জলে পড়ে গিয়েছি। সেই জন্যই এই দুদিনের বিরতি। আসলে আমরা বৃহত্তর অংশের মানুষকে আস্তে আস্তে কানেক্ট করাতে চাইছি এই আন্দোলনগুলোর সঙ্গে। গরমের ছুটির পর প্রথম স্কুলে যোগ দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারাদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলও। যত দিন যাচ্ছে ততই গ্রাস করছে উদ্বেগ, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। তবুও আন্দোলনের পথ থেকে সরতে নারাজ তারা। রাজ্যব্যাপী তো আন্দোলন হবেই। আমাদের ধর্ণা অবস্থান রোটেশনাল বেসিস অবশ্যই বিকাশ ভবনের উল্টো দিকে চলবে। রোটেশনাল বলতে আমরা জেলাভিত্তিক একটা রোটেশনাল তৈরি করে দিয়েছি, যেখানে 200 জন করে প্রতিদিন উপস্থিত থাকবে, আর বিকাশ ভবনের উল্টো দিকেই। এবং সাথে সাথে আমরা দিল্লিমুখী একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, এবং দিল্লিতে গিয়েও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। যে মনের সাথে স্কুলের দূরত্ব কোথাও একটা গিয়ে বেড়ে যাচ্ছে, কারণ এতদিন ধরে স্কুলে আসছি না, এবং কোথাও গিয়ে যেন একটা চাকরি একেবারেই চলে গেছে এইটা যখন মনে আসছে, বা ভবিষ্যৎ যখন ঠিক নেই, তখন দাঁড়িয়ে একটা কষ্টের ব্যাপার অবশ্যই থাকছে। নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে অনড় তাঁরা, মাটি কামড়ে তাই লড়াই জারি রাখার চেষ্টা। কি হবে চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ, সময় বলবে। নান্টু ও বরুণের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।